সেই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, কিন্তু দু চারটি কথা না বললে হয় না, তাই দু চারটি। আমার দাদা এখানে প্রেসমিটেও বলেছেন যে আমরা 2023 সালে আর কোনো কারণে আমরা এখান থেকে আমাদের পদ্মফুল ফুটিয়ে পাঠাতে পারিনি, কিন্তু আমি বলবো আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই হল থেকে শপথ নিয়ে যাব এবং 2028-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কদমতলা কুর্তি থেকে পবিত্র বিধানসভায় একটি পদ্মফুল পাঠাবো। হবে তো? হবে তো? তুলে হাততালি, তুলে তুলে। আর আমাদের সৌভাগ্য যে আমাদের শ্রদ্ধেয় দাদা ভগবান চন্দ্র দাস বলেছেন আমাদেরকে প্রশাসনিক দিক থেকে সাংগঠনিক দিক থেকে সহযোগিতা করবেন। এখানে আমাদের মলিনাদি আছেন, আজলদা আছেন, সবাই আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ঈশ্বরের কৃপায় আমরা সব করতে সক্ষম হব, কারণ আমরা বিশ্বাস করি ভগবানের কৃপা যেখানে থাকে সেখানে অশুভ শক্তি নাশ হয়ে যায়। তো কদমতলা মণ্ডলের অশুভ শক্তি নাশ হয়ে যাবে আজ থেকে, ভগবানের কৃপা থাকবে আমাদের উপরে। আর শুধু কদমতলা মণ্ডলে নয়, আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপিতে বিপ্লব আসবে, বিপ্লব আসবে ত্রিপুরা রাজনীতিতে, এটা আমরা মনের প্রাণে বিশ্বাস করি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।